যাক তাহলে শুকরিয়া। সবাই খুশি তো? আর কি হল, সবাই খুশি? আর কেউ যদি খুশি না থাকেন হাতটা তোলেন যে হুজুর না আমি তো যাক। এই আবার টেম্পার বেশি ওই যে সূর্য উঠলে কি বয়স হচ্ছে তো, আমার মামুকে রাখতে পারছে না সকাল করে, আমাদের তো বয়স হচ্ছে নাকি। এখন মোবিল উঠছে লাগে বুঝারেন, ইঞ্জিন খারাপ, ও রিং ডাউন হয়ে গেছে আর আপনার পিস্টন খারাপ। যা হচ্ছে আপনাদের দোয়ায়, আর চাপ দেবেনি বাবা, আল্লাহর রাস্তায় জোরাত করছি, দু চারটে কথা বলে দোয়া করতে খুব হয়েছে। আজ শুনে যা হয়েছে সে বুঝতেই পারা যাচ্ছে। কি তাবারক না থাকলে একটা রোগ থাকতো, আমার খাই বড় হুজুর বসানো আছে ওখানে ইনশাআল্লাহ। 24 পরগনা কিছু কিছু এলাকা আছে ভাত টাত তাবারুকের কিচ্ছু খবর নেই, সারা রাত বসে আছে, আর সকালবেলা ভূতের মতো সব চলে যাচ্ছে। দেখে না, দেখে মায়া হয়। তবে এখন ইদানিং আমাদের দেখে দেখে কিছু সব খিচুড়ি মিচুড়ি সব তালের মতো সব খিচুড়ি মিচুড়ি সব রান্না হচ্ছে এখন মোটামুটি, দেখে দেখে সব চালু করেছে অনেক জায়গায়, কিন্তু বেশিরভাগ জায়গাটা এখন কিচ্ছু হয় চুপচাপ বাচ্চা কাচ্চা সব ছেলে মেয়ে সকালবেলা তেলাই ফেলাই গেঁতা কম্বল সব নিয়ে সব ঘর যাচ্ছে, শুধু চলে যাচ্ছে সব দিকে। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم खुदा से मोहब्बत नबी से जुदा, ये तो अब जानवर का गवारा नहीं, मुस्तफा की गुलामी क्या चीज है, जिसको मिल गया दो जहां मिल गया। अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। ভাই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা আছি, আল্লাহ দয়াতেই আছি। গরম দেখাবেন না, কোন গরম আল্লাহ পাক সহ্য করবে না কারণ আল্লাহ দয়ায় বেঁচে আছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি। আল্লাহর দয়া এবং রহমতের আশা করুন, আল্লাহর গজবকে ভয় করুন। তাই আল্লাহ নিজে জানিয়ে দিলেন, বান্দা শোন, আমার রহমত থেকে খবরদার পালিয়ে যাবি না। কি বলছেন আল্লাহ? আমার রহমত থেকে সরবি না, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের গুনাহ ক্ষমাকারী। বলুন সুবহানাল্লাহ। কে গুনাহ ক্ষমা করবেন? আল্লাহ। একজন দাঁড়িয়ে বলতে পারবে
যে আল্লাহর কোন দয়া আমাদের উপরে নেই, আল্লাহ আমাদের উপরে অমোক জায়গাতে অবিচার করেছেন, কোরআনের অমোক হুকুমটা আল্লাহ আমাদের উপরে বেইনসাফি করেছেন। একজন বলতে পারবেন কিয়ামত পর্যন্ত টাইম রইল? পারবো না, বলতে পারবো না। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, ভাইজান, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদের জন্য তো নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি একটা একটা করে গুনে গুনে দেখতে চাস, গুনে শেষ করতে পারবি না। এই আল্লাহ নিয়ামত আছে না নেই? এর সারা শব্দ দেন, আল্লাহ পাকের দয়া আমাদের উপরে আছে না নেই? আল্লাহ নিজে বলছেন, গুণ তোরা শেষ করতে পারবি না। সেসব গুলো খেয়াল আছে আমাদের? ওদিন ভেবেছি, দেখেন একটা একটা করে। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাকের রহমত হলো অনেক বড়, আল্লাহর গজবকে ঢাকা দেয়। সাবাগাত রহমতি আলা গজবি, আমার রহমত এত বড় এত বড়, আমার গজবকে ঢাকা দেয়। সেই খোদা পরিষ্কার আমাদের জানিয়ে দিয়েছেন, বান্দা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব আসমান থেকে আমাদের জন্য যেগুলো করার হিসাবে এনেছেন সেইগুলো করো, যেগুলো নিষেধ আকারে এনেছেন সেগুলো ছাড়ো। এটাই হলো ইসলাম। টোটাল ইসলাম শরীয়তের মূল এই কথাটার উপরে, একটা হচ্ছে করো আর একটা হচ্ছে ছাড়ো। সারা কোরআনের হুকুমের মধ্যে আছে। একটা কি বলুন, করো আর একটা ছাড়ো, ব্যাস। সারা হাদিস কোরআন সারা শরীয়তের মূল এই দুটোর উপরে। একটা আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখন আমরা যদি আমাদেরকে লক্ষ্য করে দেখি, ইনশাআল্লাহ আমরা করি 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 করার প্রবণতা আছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো কাজ করি, ভালো কাজ করি, ভালো কাজ করি। কি ভাই করি না করি না? এই সারা দেন, করি না করি না? করি, ভালো কাজ করি, ভালো কাজ করি, ইনশাআল্লাহ করে এসেছি, করছি, করব, কোনো অসুবিধে নেই। আল্লাহ বলেছেন করো, আমরা করছি, কিন্তু আরেকটা বলেছেন ছাড়ো, ছাড়ছি। এই নাজাত মিলবে? কেউ যদি বলে হুজুর আমি খালি করে যাব, ছাড়বো না, জাহান্নামে চলে যাবে। কেউ যদি বলে না হুজুর আমি সব ছেড়ে দিল কিন্তু করবো না, একটা মাতাল ওয়াজ শুনতে এসে মাল কিন্তু খেয়েই ঢুকেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, নারে তাকবীর একভাবে করে যাচ্ছে। ভাই বলে দিন, ভালো কাজ করছে না খারাপ করছে? কি মরে গেল নাকি? খালি চেয়ে আছে আমার দিকে নাকি? কি রু বেরিয়ে গেছে? ছেলেগুলোর কি হয়েছে? পুরো গুলো আমি ছেড়ে দিলাম। মুরব্বিতে আমি ছেড়ে দিচ্ছি, এসে ছোটবেলা থেকে হচ্ছে বাদদারি। ছেলেগুলোর কি হয়েছে? কি হলো? ভালো কাজ না খারাপ কাজ করছে? সে সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ, মারহাবা, নারে তাকবীর পড়ে যাচ্ছে। মাতালটা ভালো না খারাপ? ভালো। দেখেছেন? ভালো কাজ করছে, কিন্তু মাল ছাড়ছে। মাল আমি ছাড়ব। এক্ষুনি একটা ওয়াজ করছিল, তিনটে মাতাল পাশাপাশি বসেছে। আমি সর্বনাশ করেছে আমার হয়ে গেল। আর আমি ওই শুরু করেছি একদম গোড়া থেকে। মুসলমানের ছেলে আমাদের ফুরফুরার তিনজন মাতাল এক জায়গায় পাশাপাশি বসে বলছে, দেখছিস ঠিক বলছে বে, ঠিক বলছে, বলছে কি বলছে যাবে, ঠিক বলছে। তখন এই যারা ওয়াজ শুনছে এদের একজন বলছে, মাতাল তিনটি তো বিরক্ত করছে, তো এই তো
এক চট দিয়েছে গালে, চলে গেছে। কেন মাতাল ছুটে গেলে ওয়াজ শুনতে দেবে না, ওরা নিজেরাই শুরু করে দেবে। ভজ ঘট বলছে নাবে, কেমন নাবে, ঠিক বলছে দেখছি। তখন আমার তো মদের ওয়াজ হচ্ছে, তখন দেখছি শোন ফোন বলছে ফোন নাবে, কি বলছে, বিপদে পড়েছি। মাতাল সময় আমার জলসাই চলে গেছে। তো সুবহানাল্লাহ যদি পড়ে ভালো, উজে এসেছে ভালো, একটু ওয়াজ শুনেছি, ভালো জায়গায় এসে বসেছে ভালো, তাহলে ভালো করার মানসিকতা আছে, খারাপ ছাড়ার মানসিকতা নেই। বিসমিল্লাহ বলা ভালো না খারাপ? খুব সাবধানে কথা বলবেন, ভালো না খারাপ? তো বিসমিল্লাহ বলেছেন, কোদাল তুলেছে, ভালো না খারাপ? হাদিস এসেছে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, যে কাজ বিসমিল্লাহ বিহীন সেই কাজটা অসম্পূর্ণ, ন্যাজ কাটা। হুজুর বলছেন বিসমিল্লাহ দিয়ে শুরু করো। এই বেচারা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, বিসমিল্লাহ 4 ইঞ্চি নেভিয়েছে মাত্র। ভালো না খারাপ? বিসমিল্লাহ বলা ভালো না খারাপ? ভালো। তাহলে ভালো কাজ করার প্রবণতা যে হুজুর বলেছে যা করবি বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, ওই বিসমিল্লাহ বাঁচাতে পারবে না। ও বিসমিল্লাহ যদি না বলে গুনাহ হবে না, বিসমিল্লাহ না বললে জাহান্নামে যাবে না। এই বিসমিল্লাহ তার জন্য ওয়াজিব নয়। বিসমিল্লাহ বলেছে ভালো ভালো ভালো, নেকি পেয়ে যেতে পারে, কিন্তু যদি আলকাদা যদি না ছাড়ে জাহান্নামা, এই ছাড়াটা তার জন্য ফরজ। এই আল কাদা যদি বন্ধ না করে জাহান্নামা, বিসমিল্লাহ বলা যদি বন্ধ হয় জাহান্নামা নয়। বিসমিল্লাহ না বললে গুনাহ নয়, বিসমিল্লাহ না বললে কোনো সওয়াল জবাব নয়। কি বলছেন? কিন্তু বলেছে ভালো, সে বলেছে ভালো, আল্লাহ চাইলে নেকি তাকে দিতে পারে। কিন্তু মিয়া সাহেব ওই নেকি দিয়ে কিয়ামতের ময়দানে গিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ক্লেমকারী গিয়ে হাজির হয়ে বলবে, আল্লাহ আমার জমির আল বেশি করে কেটেছে। আল্লাহ বলবে, বান্দা আমি তোকে করতে বলেছিলাম করেছিলি, আমি তোর হক মারিনি, তোকে তোর পাওনা দিয়েছিলাম, কিন্তু যেটা ছাড়তে বলেছিলাম ছাড়িসনি। হকদার এসে আমার কাছে বিচার দিয়েছে, আমি আহকামুল হাকিমিন, নাই বিচারকারী, আমায় বিচার করতেই হয়। তোর নেকি থেকে তার হক আদায় কর। কি বলছেন? কিছু মুসলমান আছে না, এসব ভালো জিনিস দেখতে পারে, ভালো জিনিস দেখবেন, সে নিজে করবে না, আবার করতেও দেবে না, গুজা মারবে, ওর ব্যারাম আছে। কি লাভ আছে, কেন করছিস, কি বিপদে পড়া গেল। ধরুন একজন নামাজ পড়তে ঢুকেছে মসজিদে, নামাজে দেখাচ্ছে এই ঝেড়ে ওই ঝেড়ে ওর মসজিদে ঢুকেছে। আরে তুই তাকে বল, ভাই নামাজ পড়েছিস ভালো, হারামটা ছেড়ে দে, এটা তাকে বলবি তো? ও নামাজটাকে টাট্টা করছে। একটা লোক পিছাব করে কুলুক নিয়েছে, ভালো না খারাপ, কিন্তু ঝেড়ে খাওয়ালো। এইসব কথা বলি বলি তো মুশকিলে পড়েছি। তো পিশাব করে কুলুক নিচ্ছে, ভালো না খারাপ? হাদিস পাক এসেছে, ইস্তানজাহু মিনাল মউল, পিশাব পায়খানা থেকে ভালো করে পাক হবে, এই জন্য পানি নেওয়ার আগে কুলুক নেওয়া সুন্নাত। সে বেচারা কুলুক নিয়েছে, আচ্ছা দেখছে চাষা এদিক নিয়ে ওদিক কুলুক নিয়ে ঘুরতেছে, কুলুক নিয়ে ঘুরতেছে, হলুক নিয়ে ঘুরতেছে, দেখ কেমন ঝেড়ে ঝেড়ে ওই ঝেড়ে তার ঝেড়ে ই করেছে, ও করে শিখেছে, আবার ভান্ডা আমার কুলুক মেরেছে। আবার আরে ভাই মহা মুশকিল, কুলুকটা খারাপ করেছে না ভালো করেছে?
কথা বলে, তাহলে ভালো করেছে, তাকে বল ভালো, তুই ভাই খারাপটা ছাড়, এটা বলবি তো। মসজিদে ঢুকেছে পিছন লেগে আর কাঠ মুসল্লি ভুট্টা চোর, ওই দেখ আর মসজিদে ঢুকেছে। খবরদার, যদি কোনো মুসলমান কোন নামাজিকে ঠাট্টা করে, ঈমান যাবার ভয় আছে। যদি কোনো মুসলমান কুলুক নিচ্ছে, কোন মুসলমান যদি তাকে ঠাট্টা করে, ঈমান যাবার ভয় আছে। কোন ছেলে যদি নতুন দাড়ি রাখে, সমাজের কিছু মুসলমান আছে বলবো, হ্যাঁ দেখছি ওই ধরেছে ভোলাই, দেখ ও দাড়ি ভরে রেখেছে রে, এতদিন ধরে কি না করে 700 ইঁদুর মেরে বিলাই হাজি হয়েছে। ভাই দাড়ি রেখেছে ভালো না খারাপ? কথা বলেন না কেন? কিন্তু কোন মুসলমান যদি তাকে ঠাট্টা করে, দুঃখ তো এখানে নাস্তিকরা বলতে পারে, ইহুদিরা বলতে পারে, খ্রিস্টানরা বলতে পারে, বেদিনরা বলতে পারে, আমাদের তো চাচা বলে রাস্তায়, কত জায়গায় চাচা বলে। কিন্তু কোন মুসলমান যদি চাচা বলে, দাড়ি থেকে ঠাট্টা করে, ঈমান যাওয়ার ভয় আছে। মুসলমান ছেলেরা বলে ঈমান যাওয়ার ভয় আছে। সে ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ, দাড়ি রেখেছে ভালো কাজ করেছে, রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমল করেছে আলহামদুলিল্লাহ, ঠাট্টা করবে। তার খারাপটা থাকলে তুমি তাকে সেটা ছাড়তে বলো, ভাই তুইটা ছেড়ে দি। হাদিস এসেছে, জি আমরু বিল মারুফ আর নাহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ। তাই ভালো না? আমার আল্লাহর কত মায়া, কত দয়া, কত ভালোবাসা। যখন বান্দা বুড়ো হয়ে যাবে, জয়ীফ হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, বার্ধক্যের বোঝায় জড়ো হয়ে যাবে, চুল দাড়ি পেকে সাদা হয়ে যাবে, চলতে পারে না, উঠতে বসতে পারে না, এই বার্ধক্যে চলিত অবস্থায় যদি সে মারা যায়, আমার আল্লাহর এত মায়া, এত মায়া, এত মায়া, ফেরেশতাদের হুকুম করেন ফেরেশতা, আমার ওই বান্দাটা কবরে চলে গিয়েছে, ওর আযাবটা হালকা করে দিবি। মায়া আছে না নেই? বুড়োকে দেখে আল্লাহর কত মায়া, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, বুড়ো জড়ো, বার্ধক্যের বোঝায় জড়ো, কবরে যখন গিয়ে তাকে শোয়াবে একদম জড়ো হয়ে গেছে। ফেরেশতাদের বলে, ফেরেশতা ও বাচ্চা ছিল কিশোর, কিশোর থেকে জোয়ান, জোয়ান থেকে আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে, আমার খুব মায়া হচ্ছে, দেখ তুই ওর আযাবটা হালকা করবি। রাসূলুল্লাহ ওয়াজ করছেন মসজিদে নববীতে। তাহলে দাড়ি রাখা ভালো না খারাপ? ভালো, কিন্তু খারাপটা ছাড়ে দেন তো। কথা আবার বুঝছেন? আবার কিছু বুড়ো আছে, আবার কি রোগ ধরেছে আল্লাহ জানে, কঠিন রোগ, বুড়ো হয়ে জড়ো হয়ে যাবার দাখিল, চামড়া ফামড়া ঢিলে সব একেকার হয়ে গেছে। জি হ্যাঁ, বয়স তো হচ্ছে, কিন্তু আমাদেরও হচ্ছে তো। ও বাবা, ও আবার সেলুনে সেভ করতে, চাচা কোথায় গেলে গো, একটু সেভ করতে গেলুন বাবা, সেভ করছে, ওর আবার সেভ করার কি আছে? কি ঠিক বলছি না ভুল বলছি? লজ্জা, ইসলামের কলঙ্ক। বুড়ো হয়ে মরতেছ, তোমার জন্য রাসূলুল্লাহর এত বড় খুশখবরি, তুমি বুড়ো হয়ে যখন কবরে যাবে, তোমার গাল ভর্তি দাড়ি থাকবে, সাদা সফেদ দাড়ি, আল্লাহর মায়া হবে, আল্লাহর ফেরেশতারা তোমার আযাবটা হালকা করে দেবে, তুমি চাস তো চো। যখন মারা যাবে আমার বাপ, দাদা, চাচা, নানা, খালা, আপনার এই খালু, এরা যখন সব বয়োজ্যেষ্ঠ বুড়ো হয়ে মরে যখন যাবে, আমরা গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা করে যখন কবরে শুয়ে রেখে আসবো, ফেরেশতা এসে যখন কাফনটা খুলে বলবে, এই সর্বনাশ চাচা, রাসূলুল্লাহ সুন্নাতকে উড়িয়ে এসেছিস, ওইটুকু নিয়েও আসতে পারলি কবরে। আল্লাহর নবীর সুন্নাতকে তুই ঘৃণা করেছিলিস নাকি? তাচ্ছিল্য করেছিলিস, অবজ্ঞা করেছিলিস, ইহানাত করেছিলিস, ঠাট্টা করেছিলিস? যদি করে থাকে ওর ঈমান নেই, কলমে রদ থেকে উপর করে নতুন করে ঈমান আনতে হবে। বলুন, আল্লাহর মায়া আমাদের উপরে কম আছে? আল্লাহ মায়া করলেন, ফেরেশতা ওর আযাবটা হালকা করবি। হত ছাড়া বুড়ো চেঁচি চুচি এক এক করে যেন একদম সাফান সাফ। রাগ করছেন নাকি আমার উপরে? রাসূলের কথা বলছি, শুনে রাখো ছেলেরা।
দাড়ি কাটছো ঠিক আছে, কিন্তু যদি এটা মনে করে যদি দাড়ি কাটো যে আমি এটা ভুল করছি, গুনাহ করছি, অন্যায় করছি, নবী পাকের সুন্নাতকে সুন্নাত আমল করছি না, গুনাহ হচ্ছে, তাহলে গুনাহ হবে, ঈমান থাকবে, গুনাহ হবে, ঈমান থাকবে। কিন্তু যদি কোনো মুসলমান ঘৃণা করে, ঠাট্টা করে, তাচ্ছিল্য করে, ইহানাত করে, অবজ্ঞা করে, ক্রিটিসাইজ করে যদি দাড়ি কেটে ফেলো, ফতোয়া নিয়ে নেবেন, তাকে নতুন করে কালমে রদ্দে উপর পরে ঈমান আনতে হবে। মদ খেলে ঈমান যায় না, গুনাহ হয়। মদ হালাল মনে করলে ঈমান যাবে। নামাজ না পড়লে ঈমান যায় না, গুনাহ হয়। নামাজ ইনকার করলে ঈমান চলে যাবে। রোজা না রাখলে ঈমান যায় না, গুনাহ হয়। রোজা যদি কেউ ইনকার করে ঈমান চলে যাবে। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বললেন দুটো, একটা বললেন করো, আর একটা বললেন ছাড়ো। করার দিকে আছি, ছাড়ার দিকে নেই, রেহাই নেই। বাঁচতে পারবো না, বেঁচে বাঁচার কোন রাস্তা নেই। তাই ভাইদের বলবো, আমার যুবকদের বলবো, নওজওয়ানদের বলবো, আমার আল্লাহর কত মায়া আমাদের উপরে আছে। আল্লাহ পাক বলেন, বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। ওরে বান্দা, আমার কি মায়া নেই তোদের উপরে? কি কোনো মায়া নেই? এই সারা মাখলুকাত আমি তোদের জন্য বানিয়েছি। আসমান, জমিন, চাঁদ, সূরজ, হাওয়া, পানি, রাত, দিন, পাহাড়, পর্বত সব আমি তোদের জন্য বানিয়েছি। এই জমিনটা আমি আল্লাহ কি তোদের জন্য বিছানা করে দিই নাই? চিন্তা করেছেন কোনদিন? যদি কোনো মুসলমান, কোনো ভাই আমার, কোনো বাপ, কোনো যুবক, কোনো মা বোন যদি আল্লাহর জমিনে চলার সময় আল্লাহর কোরআনে পাকের কথাটা যদি স্মরণ করে চলতে পারে, এই জমিনটা আল্লাহ আমাদের জন্য বিছানা করে দিয়েছেন, ওই বান্দাটা ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা হয়ে যাবে। মনে করে চলে এটা আমার আল্লাহ বিছানা করেছেন। আমার আল্লাহ তাফসীর এক জায়গায় লিখছে, এই জমিন আল্লাহ যদি নরম করে বানিয়ে দিতেন বাবাজি, বসবাস করা যেত না। এই জমিন যদি অসমতল হতো, উঁচু নিচু, বসবাস করা যেত না। এই জমিন যদি শুধু বালি 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 যদি বানিয়ে দিত, বসবাস করা যেত না। এই জমিনে যদি জঙ্গল হয়ে যেত, বসবাস করা যেত না। তাই আল্লাহ পাক কিছু জঙ্গল, কিছু মরুভূমি, কিছু সমুদ্র, কিছু পাহাড়, কিছু সমতল বানিয়েছেন বটে, কিন্তু বাকিটা আমাদের জন্য সমতল করে, শক্ত করে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য বিছানা। এটা কি আমি আল্লাহ, আমার মায়া নয়? সেই জমিনে এত নাফরমানি করছি আমরা। একজন দাঁড়িয়ে বলেন আল্লাহ পাক অবিচার করেছে আমাদের। দেখান একটা জায়গা, আমি হাজার হাজার দেখিয়ে দেবো আমরা বিচার করি আল্লাহ। আমরা দেখাতে পারবো না যে আল্লাহ আমাদের বিচার করেছেন। দেখান আল্লাহর কত মায়া। আল্লাহ পাক নিজে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যদি কোনো বান্দা যতটুকু নেকি করবে আমি আল্লাহ তাকে ততটুকুই দান করে দেব, যতটুকু গুনাহ করবে ততটুকুই গুনাহ আমি তাকে দেব। কারো গুনাহ বাড়াবো না, কারো নেকি কমাবো না। আমি আল্লাহ জালিম নই, কারো হক মারি না। আল্লাহ কারো হক মারে না। হাদিস পাক এসেছে বুখারীর রিওয়ায়াত, যদি কোনো মুসলমানের যদি জানাজার নামাজ পড়ে আল্লাহ পাক এত খুশি হন তার নামায়ে আমলে একটা উহুদ পাহাড় নেকি আল্লাহ নসিব করে দেবেন। সবাই মিলে বলা গেল নি? হলার জাম হয়ে যাচ্ছে, এত জলসা হচ্ছে তাতেও হলার জাম। এখন তো সিজন পড়ে গেছে, মাশাআল্লাহ। আপনাদের সিজন, আমারও সিজন, তা তো ঠিক নাকি? মাইকলার সিজন, প্যান্ডেল আছে, হাড়িয়ালার খবর নাই, বাবুজি বলছে আমার হবে না ভাই। বাহ কি অবস্থা, সব ছোটখাটো মরছে গুলো পর্যন্ত উড়ছে। কি কুতারে জলসা, বাবা কি হবে রে আল্লাহ।
আমরা 30 বছর ধরে খেলতে খেলতে হাঁপিয়ে গেল, ওরা মতো চলছে, কানা পর্যন্ত দৌড়চ্ছে। সব ঠিক আছে বাপ, দেখুন কিন্তু বলুন, হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া, কত মায়া, কত মায়া। মানে ওরে বান্দা, ভুলে গেলি নাকি, ভুলে গেলি নাকি আমি আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য হুকুম দিয়েছিলাম। কি হুকুম? শরীর কোন জায়গায় যদি না পাক লেগে যায়, ওই জায়গাটা ছুরি দিয়ে কাটলে তবে পাক। হুকুমটা সহজ না কঠিন? না পাক লেগে গেছে, ছুরি দিয়ে কাটতে হবে। মুসা নবীর উম্মত, আল্লাহ আমার হাবিব আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার উম্মত উম্মতিদের জন্য আমার কত দয়া, কত মায়া, কত দয়া। আপনার উম্মত উম্মতিরা শরীরে নাপাক লাগবে, খালি পানি দিয়ে ধুয়ে নেবে, আমি আল্লাহ শরীরটা পাক ঘোষণা করে দেব। মায়া আছে না নেই? একজন বলেন না ইনশাআল্লাহ। কত মায়া আল্লাহ। বাপ ভাই হাসিয়ার, ভুলে গেলে চলবে না, একটু ফিকির করুন, আত্মসমীক্ষা করুন, অ্যানালাইসিস করুন, নিজেকে একটু ভাবান। অহংকার ছেড়ে দিন, তাকাব্বুরি ছেড়ে দিন, বরবাদি ছেড়ে দিন, হিংসা ছেড়ে দিন, হাসাদ ছেড়ে দিন, কিনা ছেড়ে দিন, বুগজ, তাকাব্বুরি, রিয়া ছেড়ে দিন, ফিতনা ছেড়ে দিন, গুন্ডামো ছেড়ে দিন, মস্তানো ছাড়ুন। ছাড়ার কথা মেরে লিয়া, কেড়ে লিয়া ছেড়ে দিন, এতিমের মাল মেরে খাওয়া ছেড়ে দিন, মসজিদের মাল, সম্পত্তি, মাদ্রাসা, ইসালসাবের মাল, টাকা পয়সা মেরে খাওয়া ছেড়ে দিন, এতিমের মাল ছেড়ে দিন খাওয়া, লেবারের পয়সা মেরে খাওয়া ছেড়ে দিন বাবাজি, আর আমানতের খেয়ানত করা ছেড়ে দিন বাবাজি, ওয়াদা করে ওয়াদার খেলাফ করা ছেড়ে দিন বাবাজি। মুসলমানের চরিত্র, হ্যাঁ সোনার ভাই আমার, বাপ আমার, শুনে রাখে, নামাজি পাওয়া যাবে, রোজাদার পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে, তসবিহওয়ালা পাওয়া যাবে, জাকিরিন পাওয়া যাবে, কোরবানি দেনেওয়ালা পাওয়া যাবে, তসবিহওয়ালা পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। আমরা ভালো কাজ করি, ভালো কাজ করি, আল্লাহর হুকুম মেনে করি, হুকুম মেনে করি, কিন্তু আল্লাহর হুকুম মেনে হারাম ছাড়ছি না। একজন মহাশয় ওয়াজ করছিল, ওয়াজ করতে করতে বলছে, ভাই চিন্তা করুনি, যা গুনাহ হয়েছে হয়েছে, কোনো অসুবিধা নেই, যত রকমের গুনাহ যা করেছো করেছো, খালি একবার হজে চলে যাও, আরফার মাঠে যাবে, আল্লাহর জমিনে সিজদায় পড়ে খালি কাঁদবে, আল্লাহ সব ক্লিয়ার করে দেবে। ঠিক বলেছে না ভুল বলেছে? কি হলো? হাজি সাহেব হজে যাবেন, আরফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে সে কাঁদবে নিজের গুনার জন্য। মাওলানা সাহেব বললেন, আপনি যান, ইনশাআল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ আপনার মাফ করে দেবেন। কি হলো, অসুবিধা হলো কিছু? ওই জন্যই তো আমরা হাজি সাহেবকে যখন এয়ারপোর্টে তুলতে গেলাম, হাজি সাহেব জিন্দাবাদ, হাজি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ঠেলে প্লেনে তুলে দিয়ে বলুন, চাচা যাও গো, ক্লিয়ার করে এসো। চলে গেল ক্লিয়ার করতে। খারাপ জিনিস নেই, হজ করে খারাপ জিনিস, ভালো জিনিস, ক্লিয়ার করে চলে এলো এয়ারপোর্টে নেবে। এবার আবার আমরা নিয়ে চলে এলাম, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর এক এক জায়গায় আছে, আমাদের দেশে নেই, তাকে আবার গাড়িতে চাপাবে, চাপে গলায় ফুলের মালা দেবে, দিয়ে টাকা ফাঁকা দিয়ে চারদিকে রং ফং মিগিয়ে গাড়ি করে ঘোরাবে। তখন তো চাচা ফুলে কলাবে, ফুলছে খালি কলা দেখছিস, হজ করে পাপ দেখছিস, গোটা গ্রামের লোক আমার পিছনে চলে এসেছে, ফুলে একাকার। তারপরে চাচা বললো, বাবা আল্লাহর দরবারে দোয়া চেয়ে তোমাদের জন্য কেঁদেছি, কাবা ঘর জড়িয়ে কেঁদেছি বাবা, মদেশিবে কেঁদেছি, হিতা কেঁদেছি, হুদা কেঁদেছি, সব সব চেয়েছি। যা করেছো আল্লাহ করে ভালোই করেছো, খারাপ কিছু ভালো জিনিস, হজ করেছো ভালো, মিনা মুজদালিফায় গেছো ভালো, গিলাপ ধরে কেঁদেছো ভালো, মদিনা শরীফে কেঁদেছো ভালো, সব ভালো কাজ করেছো, কিন্তু যে কটা ঝেড়ে রেখেছো আগে দাও। দম বার করে ফেলবে,
কোন রেহাই নেই। ও আরফার ময়দানে গেলে সব মা পাবে, যে কটা মেরে রেখেছে ও মা পাবে। ছেলে খেলা পেয়েছে, আপনি বলবেন নাকি আমি কোরবানি দিয়েছি জান্নাত দেবেন মানে? বলবেন নাকি আল্লাহকে, আল্লাহ আমি কোরবানি দিয়ে জান্নাত দিবিনি মানে? ছেলে খেলা সারা রাত ধরে এখানে ওয়াজ করছি জান্নাত দিবিনি মানে? আমরা একটা জলসা করছি জান্নাত দিবিনি মানে? বলবেন নাকি? গরম চলবে না। আম্মা জান আয়েশাকে আমার নবী বলেছে, আয়েশা শোনো বিবি শোনো, কেউ কারো আমল দেখিয়ে রেহাই পাবে না, পাবে না, পাবে না। হুজুর কি আম্মা জান বললেন, হুজুর আপনিও কি আপনার আমলের জোরে রেহাই পাবেন না? হুজুর বললেন, ওয়ালা আনা ইয়া আয়েশা, আমিও আমার আমলের জোরে পার পাবো না। ইল্লা ইয়াতাগাম্মাদানিল্লাহু বিমাগফিরাতিহি ওয়া রাহমা, তবে আয়েশা আল্লাহর রহমত এবং দয়া আমাকে সব সময় ঘিরে রেখেছে। আল্লাহ দয়া ছাড়া রেহাই নেই বাজার, দয়ার আশা করে কাঁদো। সেই জন্য আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন, ওরে বান্দা আমার রহমতের আশা করবি, গজবকে ভয় করবি, রহমতের আশা করবি, গজবের ভয় করবি। সেই আল্লাহর এত মায়া এত দয়া, আমি আল্লাহ তোদের জাহান্নামে দিতে চাই না। তোরা তো জাহান্নামে চলে আসছিস, আমি কি করব? আমি তো জাহান্নামে দিতে চাই না, তোরা আসছিস। ভাই আমার, বাবা মা, সোনার মানিক, যে কথা বলছিলাম আল্লাহ পাকের কত মায়া আছে। আরে না পাক না লাগলে শরীরটা পানি দিয়ে ধুলে পাক, এত সহজ আল্লাহর রহমতের হুকুম হওয়া সত্ত্বেও আমরা হুকুমটাকে কড়া করে ফেললাম। কিরকম কড়া? পেশাব করে পানি নিলাম না, ফরজ গোসল ঠিকভাবে করলাম না, শরীরটা পাক করলাম না, কবরে যাওয়ার সাথে সাথে আযাব চালু হয়ে যাবে। কঠিন করে ফেললাম, কত মায়া। ওরে বান্দারে, পানি পাচ্ছিস না, পানি ব্যবহার করতে তোর জন্য বড় অসুবিধা হয়েছে। যা ঢিলা ব্যবহার করে নে, তুলো ব্যবহার করে নে, কাপড় ব্যবহার করে নে, টিস্যু পেপার ব্যবহার করে নে, শরীর তোলের পাক হয়ে যাবে। ফুলবাসী বাসছে, ফুলবাসী জিন্দাবাদ, ফুলবাসী জিন্দাবাদ, নারে তিবি আল্লাহু আকবার। 407 আসছে, উজুলটা পার হয়েছে। কি অবস্থা মোহাব্বত। বলে ড্রাইভার দাঁড়া রে, দাঁড়া সব দাঁড়া, একবার সব নাবি ফুলফাই ঢুকে পড়েছে, একবার ক্লিয়ার করে নি। নামছে তো দাঁড় করে গেল সব ছেলেরা মাঠে ফাটে এদিক সেদিক আলে গাওয়াই যে। বুঝলেন কি হল? চেন টানল, তুলল, কোথা পানি খুঁজবে বাবা? সময় আছে, এসে গেল, উঠে পড়লো, উঠে পড়লো, ওটো 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 হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুলফরাশি জিন্দাবাদ। 407 মাথা উঠে বললো, গোটা 4-5 বুড়ো নেমেছিল। বলছে দাঁড়া না রে বাবা, পানি পানি লিয়া হয়নি, ঢিলাটা অন্তত দাঁত, চাচা গাড়ি ছেড়ে দিচ্ছে, জলদি ওটো। গাড়ি ছেড়ে দিচ্ছে, সে চাচাও নুকি নামিয়ে দিয়েছে। হাতে ছাড়া তোদের জ্বালাই পড়ে পানিটাও দিতে দিলি। চাচা চলো গো, জিন্দাবাদ, নারে তাকবীর। জাহান্নামে ঢুকে যাবে, ফুলগুলা বাঁচাবে। হ্যাঁ, এইবার ফুলফরাশি ঢুকে সব নাপাক শরীর, এই মসজিদ ও মসজিদ, ই মাজার ও মাজার, গুতো গুতি ঠেলা ঠেলি নামাজ পড়তে এসে। বাপের কালে নামাজ পড়ে নেই, ফুলফরায় নামাজ পড়তে এসে। সেদিকে আমাকে দিয়ে কুনি দিয়ে মারছেন, মারবি তো, মারবে না, চিনতে পারে না, করতে মারছেন। কি হলো বাবা? নামাজ পড়বো, জম্মে নামাজ পড়েছিস? ফুলফরাই করতে নামাজ পড়তে, ফুলফরাই নামাজ মুতে পানি লাইনে নামাজ পড়তে এসে। তো চেহারা মতো তুই নামাজ পড়েছিলি জীবনে, তো চেহারা মতো তুই নামাজি, নামাজিদের চেহারা একটা নূর চমকায় ইনশাআল্লাহ। নামাজিদের চেহারায় একটা নূর চমকায়, খোদাই রহমতের নূর। সে কালো হোক আর ফর্সা হোক আর ই হোক আর ও হোক, নামাজিদের চেহারা একটা নূর আছে।
আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে লাখ 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 কোটি কোটি উম্মত উম্মতিরা উঠবেন, অন্যান্য নবীর উম্মত উম্মতিরা উঠবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কেমন করে চিনবেন, কেমন করে চিনবেন, কেমন করে চিনবেন? আল্লাহ নবী বললেন, বাবারা, আন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি কুররাল মুহাসসিবিনা মিন আসারিল উযু। ও আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদের জন্য আমার আল্লাহর কত দয়া, কত আল্লাহর মায়া, কত মেহেরবানি। আল্লাহ পাক আমার ওসিলায় আমার উম্মত উম্মতিদের জন্য ওযু করার জায়গাগুলো কিয়ামতের মাঠে নূর জারি করে দেবে। যেই রাসূলুল্লাহ এই কথাটা বলেছেন, সাহাবায়ে কিরামরা ওযু করতে যে এই কোনই ছেড়ে বগল পর্যন্ত ধুতে শুরু করে দিয়েছিলেন। আরো বেশি আছে, সাহাবারা বগল পর্যন্ত হাত দিয়েছে। মনে খবর শুনেছেন? আমাদের তো এই পর্যন্ত দিই, এই পর্যন্ত লাইট, এই পর্যন্ত লাইট, সাহাবায়ে কিরামরা বগল পর্যন্ত। আল্লাহু আকবার, মুখমণ্ডলটা এখান পর্যন্ত, পাটা গাঁট পর্যন্ত। এক জজবা রাসূলুল্লাহর ওয়াজিব মুহাব্বত ইশক হয়ে গেল যে কিয়ামতের মাঠে এত নূর, নূর পাবো, আলো পাবো। মুখমণ্ডল বেশি করে ধুচ্ছেন, হাত বগল পর্যন্ত ধুচ্ছেন, পা হেঁটো পর্যন্ত ধুচ্ছেন। কি গো, এটা আমার আল্লাহর দয়া না দয়া নয়? ঝেড়ে কাশো। যারা উঁচু করে না ওরা পাবে। হ্যাঁ হ্যাঁ, বাবা যেটা কথা বলেছে, খুব দামি কথা বলেছে যে ঈদ বকরিতে উঁচু করে ওরা। জানাজা নামাজ পড়তে যে করে, বিয়ে করতে যে করে, জানেন তো মৌলভী সাহেব যখন বিয়ে পড়াবে তার আগে করে উঁচু করে আসবে, জম্বে উঁচু করিয়ে দিয়ে সব বনাসে উঁচু যা, সারা জীবন লাইফ উঁচু করে না, ও বিয়ের থেকে উঁচু করতে এসে কিছু জানে না, সুন্নত জানে না, ফরজ জানে না, ভাই কিছু জানে না। যেমন মাঠ থেকে কাজ করে এলে পরে যেমন হাত মুখ দিয়ে জল পানি খেতে আসে, ওই হাত মুখ দিয়ে কিচ্ছু ওর নিয়ত জানে। জিজ্ঞেস করেন, চ্যালেঞ্জ রইল, উজু করতে গিয়ে প্রথম কোনটা ধুতে হয় জিজ্ঞেস করেন দিন। যারা ঈদ আর বকরিদের নামাজ পড়ে ওদের জিজ্ঞেস করেন, আর শেষে কোনটা ধুতে হয় বলতে ঘোড়ার ডিম বলি। উজু করা তো সহজ, উজু একটা ইবাদত। উজু কি একটা ইবাদত, যেমন নামাজ একটা ইবাদত, উজু একটা ইবাদত। উজুর একটা ফর্মুলা আছে, নিয়ম আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে উজু করতে গিয়ে অনেক সময় উজু ঠিক হয় না। এসব হাত খেলাল করতে হয়, দাড়ি খেলাল করতে হয়, পানি ভেতরে পৌঁছাতে হয়, ভালো করে হাতগুলো মাস করতে হয়, এসব আঙুল খেলাল করতে হয়। কি ছেলে খেলা পেয়েছেন দেখি ধর কাছে মাঠটা। আমাদের 5 ওয়াক্ত যারা আল্লাহ করে নামাজি উজু করেন, এদের উজুর ভিতরে অনেক সময় খালাল হয়ে যায়। একটা পশমের গোড়া যদি শুকনো থাকে উজু হবে না, উজু না হলে নামাজ হবে। আর ওই ঈদের দিনে যে উজু হয়েছে, সারা রমজান রোজা রাখেনি, গরুর মতো খেয়েছে, আর ঈদের দিনে এত বড় তুলো কানে দিয়েছে, আর এত বড় সুরমা দিয়েছে, আর হিয়া বড় টুপি, হিয়া বড় রুমাল। প্রথম কাতারে তাড়াতাড়ি এসো, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি। সারা রমজান খেয়েছে, আবার 24 বলছে কি রোজা রাখেনি, তাহলে ইফতার না করে বেঈমান হয়ে মরবো। কত ইমানের তেজ কি, ইফতারি না করে বেঈমান হয়ে মরবো, ওই ইফতারি খাবে। এত জব্বের খাওয়া খাচ্ছে, খা, বুঝতে পারবি, খানা। ওই লোকটা দেখবে ভালো, খারাপ কি সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, মারহাবা পড়ছে, ভালো তো ভালো না? মনে রাখবে, নামাজ পড়া যেমন ইবাদত, মদ ছাড়াও ইবাদত, মিথ্যা কথা ছাড়া ইবাদত, চুরি ছাড়া ইবাদত, জিনা ছেড়ে দেওয়া ইবাদত। কথা মাথায় ঢুকছে? যেমন নামাজ ইবাদত, রোজা ইবাদত, জি হজ যাকাত ইবাদত, তেমন হারাম থেকে ত্যাগ করাও হচ্ছে ইবাদত। এত বড় নিয়ামত আল্লাহ পাক দিলেন, সেই নিয়ামত থেকে শেষ করে ফেললাম, উজুই করলাম না।
আমার ভাই আমার সোনার মানিক যুবক জওয়ানের আমার, আমরা যদি পর 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 হিসাব করে দেখি, আমার আল্লাহর মায়া আমাদের উপরে অফুরন্ত রয়েছে, দয়া পরিপূর্ণ হয়ে আছে। যদি কোনো বান্দা দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, আল্লাহ বলছেন বসে পড়, বসে পারিস নি শুয়ে শুয়ে পড়, শুয়ে শুয়ে ইশারায় ইশারায় আমার নামাজটা পড়ে নিবি, আমি আল্লাহ দাঁড়িয়ে নামাজের সওয়াব নসিব করে দেব। আল্লাহর কত মায়া বান্দা, তুই পানি পাসনি উযু করবি, শুনে রাখ, চিন্তা করিস না। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাস পাক মাটি নিয়ে তায়াম্মুমের উযু করে নিবি, শরীর তোদের পাক হয়ে যাবে, নামাজ আদায় করবি, ও নামাজ আমার দরবারে কবুল হয়ে যাবে। মাটিটা দিয়ে তারপরে সে পৌষ মাসের ঠান্ডা, সারাদিন মাঠে ঘাটে দোকানে এখানে ওখানে ঘুরে একাকার করেছে করে, এবার 7:30 8টার সময় ঈশার নামাজ পড়তে যাবে। এবার ঠান্ডা পৌষ মাসে যার কইজির মা ঢিলাটা বার করো তো, ও ঢিলা তোর কপালে মারবে, ঢিলা বার করছে, সারাদিন বাঘের মতো বেরিয়েছে, কিচ্ছু হয়নি, আর ঈশার নামাজ পড়তে গিয়ে বলছে ঢিলা বার করো, ও ঢিলাই নামাজ হবে। ছেলেবেলা একটা মৌলানা সাহেব, নাম বলবো নি, গিবত হয়ে যায়, নাম বললে গিবত হয়, এলাহাবাদ গেছে, আমিও গেছি, উনিও গেছেন, হুজুর এলাহাবাদ গেছে, আমিও হুজুর তিনিও হুজুর, দুই হুজুরে গেছি। যে দেখি ব্যাগ থেকে ঢিলা বার করে, কি হলো এমন এমন করছি, নামাজ পড়তে হবে তো, শরীর ভালো নয়, এমন করছি, খুব ঠান্ডার সময়। ছেলে গেলা পেয়েছ ফুরফুরা থেকে রাজধানীতে এলাহাবাদ এসছো হেদায়েত করতে, তেমন বার করছো, ফাটাবে খোদা। বলে আল্লাহ যদি কবুল করে, কবুল করবে না, আল্লাহ কবুল করবে না, তুমি ফুরফুরা থেকে হেদায়েত করতে এলাহাবাদ চলে গেছো, শরীর ঠিক আছে, খেয়ে ব্যাগ সিধে করে ফেলছো, শরীর ঠিক আছে, রাজধানীতে চেপে গেল, শরীর ঠিক আছে, আর নামাজ পড়তে গিয়ে ঢেলা বার করেছে ব্যাগ থেকে। মুশকিলে ফেলে দিলে, মুশকিলে ফেলে দিলে বলে তখন থেকে উঁচু করতে নেবে, যা যা উঁচু কর, ঢেলা বার করেছে, যেখানে সেখানে বার করলে হবে। হ্যাঁ, শরীয়ত আপনার জন্য পাশে আছে, সোনার মানিক আমার আল্লাহ জালেম নয়, শরীয়তের এমন কোন হুকুম নেই দেখাতে পারবেন না যে হুকুমটা বান্দার উপরে জুলুম করা হয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, যে বান্দা যেমন স্ট্যান্ডার্ডের তার কাছে শরীয়তের হুকুম সেই রকম, কারো সাধ্যের অতীত কোন হুকুম আল্লাহ চাপাননি। পানি তুমি পাচ্ছ না, পানি পাচ্ছ না, পানি পেতে গেলে দুশমন আছে, পানি পেতে গেলে হিংস্র পশু আছে, ইত্যাদি ইত্যাদি কারণে তুমি পানি পর্যন্ত পৌঁছাতে পারছো না। যাও বান্দা, তুমি পাক মাটি নিয়ে তায়াম্মুম করে আমার নামাজ পড়ে নেবে, আমার এত মায়া তোমার উপরে, নামাজ আমি কবুল করে নেব। মায়া আমি বলে শেষ করতে পারবো না। একজন দেখার না আল্লাহ পাক জুলুম করেছেন, কাউকে বলছেন 2 রাকাত নামাজ পড়বি, আরেকজনকে বলছে 4 রাকাত না পড়লে মার খাবি। তাই বুঝতে পারছেন কিছু? 4 রাকাত জোহরের ফরজ, ইশার ফরজ, আসরের ফরজ, এই 4 রাকাত নামাজ যদি তুমি না পড়ো মার খাবে। আরেকজনকে বলছে তুমি মুসাফির, সফরে চলে গিয়েছো, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় শোবে, ঠিক ঠিকানা নাই। যা, আমি আল্লাহ আমার এত মায়া, তোর জন্য নামাজটা 2 রাকাত বানিয়ে দিলাম। কয় রাকাত পড়বে? 2 রাকাত। কি হলো, মায়া আছে না নেই? তাহলে আল্লাহ বলছেন বান্দা তুমি সফরে আছো, মুসাফির আছো, যাও যাও, রমজান মাসে তুমি সফর করেছো, আমি আল্লাহ তোমার জন্য রমজানের রোজাটা মাফ করে দিলাম।
যাও মাপ। তুই কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় শোবে, কোথায় ইফতারি, কোনো ঠিক ঠিকানা নেই। যাও, তোমাকে রোজা রাখতে হবে না। তবে বান্দা যখন তুমি ঘরে ফিরে আসবে, মুকিম হয়ে যাবে, সময় মতো আমার রোজার কাজাটা আদায় করবে, আমি আল্লাহ ফরজ রোজা সওয়াব তোমায় নসিব করে দেবো। জানেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোরআন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, যদি তুমি শয্যাশায়ী হয়ে যাও, বিছানায় যদি পড়ে থাকো, শরীর তোমার ভালো নয়, রমজানের রোজা তুমি রেখো না। কি হুকুম! আরেকজনকে বলছে, দেখ, তুই যদি রোজা মান না করিস, তুই যদি আমার রোজা না করিস, কঠিন জাহান্নামে আমি তোকে পোড়াবো। আরেকজনকে বলছে, বান্দা, তুই বিমারি হয়ে গেছিস, অসুস্থ হয়ে পড়েছিস, পাশ করা ডাক্তার বলছে রোজা রাখা যাবে না, যা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, ভালো হয়ে সুস্থ হয়ে উঠলে তুই আমার রোজার কাজা আদায় করবি, ফরজ রোজার সওয়াব তোকে নসিব করে দেব। যদি তুই ভালো না হোস, কার রোজার কাফারাটা আদায় করে দিবি, আমি আল্লাহ তোর রোজার সওয়াব দান করব। তবে সর্দি হয়েছে, রোজা রাখবো যেন বলবেন, রোগ কিছু হয়নি, কোয়াক ডাক্তার বাজারে কিছু বেরিয়েছে, কোয়াক, বুঝেন কিছু? ধান চালের কারবার করতে করতে হঠাৎ দেখি ডাক্তার হয়ে গেছে। এসব বাজারে আছে, ছুতোর মিস্ত্রি কাজ করতো, আমি নিজে দেখি যেমন কাঠ ঠেলছে, হঠাৎ দেখি ব্যাগ নিয়ে, কোথা গো? এই যে বাবা রুগী দেখতে, তুই রুগী মরে যাবে রে, তুই ডাক্তার করে হাটে বসে চাল বিক্রি করতো, চাল হাটে চাল বিক্রি করতে করতে বলে হঠাৎ ডাক্তার হয়ে গেছে। আরে এই কোন ডাক্তার হলো? কোয়াক ডাক্তার। ওদের কাছে যে যদি বলেন, ডাক্তারবাবু আমার সর্দি হয়েছে, রোজা রাখা যাবে? শরবত শীতের সময় সকালবেলা ভোরবেলা ওঠা, পানি খাওয়া, ইফতারি করা, আবার এই করে অসুবিধা আছে, রোজা রাখতে। তার মানে ওর মুসলমান রোজাদার কোয়াক, ও নিজে রোজা রাখে নেই, ওকেও রাখতে দেবে, ও জাহান্নামে যাবে, ওকে নিয়ে যাবে। কি খারাপ কথা বলছি নাকি? সর্দি হয়েছে, তুমি রোজা রাখবে, ছেলেখেলা পেয়েছো? পাশ করা আরবি শব্দ তাবিবে হাজেক বলা হয়েছে, তাবিবে হাজেক, যারা বিচক্ষণ অভিজ্ঞ ডাক্তার, তারা যদি বলে আপনি পানি খাবেন না, রোজা রাখবেন না, ছেড়ে দাও। কত মায়া আল্লাহ। তুই সফরে বেরিয়েছিস, জুমার নামাজ তোর জন্য আমি মাফ করে দিলাম। যে আল্লাহ জানিয়েছেন 3 সপ্তাহের 3টে জুমার নামাজ যদি ইচ্ছা করে ত্যাগ করেন, দিলে মোহর মেরে দেওয়া হয়। সেই শরীয়ত হুকুম জারি করলো, তুই মুসাফির, তোর জন্য জুমা মাফ। মায়া আছে না নেই? কথা বলে, আল্লাহর মায়া আছে না নেই? আল্লাহর দয়া আছে না নেই? আমার আল্লাহর দয়া বলে শেষ করতে পারবো না। শরীর না পাক, ফরজ গোসল দরকার হয়ে গেছে, আপনার ফরজ গোসল প্রয়োজন হয়ে গেছে। 105 জ্বর শুনলেন? আল্লাহর মায়া দেখেন, দেখান একটা জায়গা যেখানে ইসলাম আমাদের উপর জুলুম করেছে, দেখান একটা জায়গা যেখানে আল্লাহ পাক অবিচার করেছে। কিয়ামত পর্যন্ত টাইম দেয়া রইল। 104-5 জ্বর, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, পাশ করা ডাক্তার বলছে পানি ছোবেন না, জান বাঁচানো যাবে না। এখন গোসল হচ্ছে ফরজ, নাপাক শরীর গোসল করা ফরজ। গোসল করলে মারা যাবার ভয়, কি করবে? নাপাক অবস্থায় থাকবে না মরে যাবে, গোসল করবে, কোনটা? নাকি বাবা দরকার নেই, বাবা ও যাই ওকে যাচ্ছি, যখন ভালো হবে তখন লাইব, যা আছে ঠিক আছে, এরকম থাকবেন নাকি? ফরজ গোসল না করলে গুনাহ হবে, আল্লাহ না হয়ে অবস্থা যদি মওত হয়ে যায় কি হবে অবস্থা?
কি করবে? আমার আল্লাহর এত মায়া, এত দয়া, বান্দা তুই অসুস্থ হয়ে পড়েছিস, শরীর তোর খারাপ, পানি ছোঁয়া যাবে না, যাবে না, যাবে না, যা যা, আমি আল্লাহ জালিম নই, তোকে বলবো না তুই মরে যাস, যাবি গোসল কর, যা পাক মাটি নিয়ে তায়াম্মুমের গোসল করে নিবি, আমি আল্লাহ তোর শরীরটাকে পাক ঘোষণা করে দেব। তায়াম্মুমের গোসল জানেন তো? যেমন তায়াম্মুমের উযু আছে, উযু করতে না পারলে তায়াম্মুম করে, তেমন গোসল না করতে পারলে তায়াম্মুম করে। তায়াম্মুমের গোসলটা কেমন হয় বলেন দিন? যেমন উযু করতে গেলে এইগুলো করা হয়, আর গোসল তো পুরো মাথায় পানি দেয়, তাহলে ধুলো মেখে মাথা থেকে পা পর্যন্ত এক এক কার করা হবে তো। তায়াম্মুমের গোসল এটা। কি বললো? তায়াম্মুমের গোসল, গোসলের নিয়ত করবেন, আর তায়াম্মুমের নিয়ত গোসল করছেন, এইবার আপনি ধুলো মাথায় তুলে ঘাম মেখে না 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 না, আমার আল্লাহ এমন নয়, এমন নয়। আল্লাহ বললেন যেমন উযু করার মতন দুবার মাটিতে হাত লাগিয়ে তায়াম্মুম করিস, একবার মুখে, দ্বিতীয়বার দুটো হাতে, ঠিক গোসলের পড়া তো ঠিক তেমনটাই করবি, খালি নিয়তটা গোসলের করে নিবি, ওখানে উযুর নিয়ত, এখানে গোসলের নিয়ত, তো শরীর পাক হয়ে যাবে। আর বলবো না, শেষ করতে পারবো না, প্রচুর মায়া আছে আল্লাহর মায়া বলে শেষ করতে পারবো না, এত দয়া আল্লাহ। সেই খোদা আমাদের বললেন করবি আর ছাড়বি। কি করবি? দুটো কাজ, নামাজ আর রোজা, আর বড় লোক তিনটে বাড়তি। বড় লোক করবে মোট 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আর গরিব করবে 2টো, আর সবাই মিলে খালি হারামটা ত্যাগ করবে। আলু কেমন হলো? ওরে বাবা রে বাবা, হিসাব কি হিসাব, আলুর হিসাব হচ্ছে, দাঁতন দিয়েছি, আলু কেমন হয়েছে বল দিন। আর জমিদারকে ভাগ দিতে গিয়ে কি করেছে জানেন? কি সর্বনাশ, এই খবর রেখেছে? চাচা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ এবছর আলু খুব ভালো দিয়েছে গো। সব জমিতে বলেছে চাচা ভালো আলু হয়েছে, 1 বিঘে জমিতে 50 বস্তা আলু হয়েছে। খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে তো, কি একটু বলেন। 1 বিঘে জমি 50 বস্তা ভালো হলো না খারাপ হলো? আমার ঠিক আইডিয়া নেই, জিজ্ঞেস করছি। খারাপ হলো কত হওয়া উচিত? 70-80? ও আচ্ছা, তাহলে ধরো মোটামুটি তাহলে এখন 50 বস্তাই হয়েছে। চাচা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ ভালোই দিয়েছে, খুব ভালো আলু হয়েছে। তবে শেষ বেলার একটুখানি চেষ্টা মার খেয়ে গেছিল তো, আর 2টো স্প্রে বন্ধ করে দিয়ে একটুখানি ডাউন হয়ে গেছে চাচা, 45 বস্তা হয়েছে। পেয়েছে কত? 50, আর বলছে কত? 5টা অটোমেটিক পড়ে গেছে। চাচা বললো আচ্ছা বাবা, আল্লাহ যা মিলিয়েছে তাই ভাগ দাও। যা আল্লাহ দিয়েছে শুকরিয়া। হ্যাঁ চাচা, মোটামুটি বলে 45 বস্তার ভাগ টাগ দিয়ে এইবার চলে আসছে। চাচা তাহলে যেচ্ছি, আর হিসাবটা মিটে গেল, আবার সে ধান টান পাটের সময় হবে। তবে চাচা বলা যায় না যে মাপজোক ওজন টোজন করতে গিয়ে যদি অবঘাতে কোনো কম বেশি যদি হয়ে যায়, তো মাপ সাপ করে দিও বাবু। পাক্কা খুব 5 বস্তা মেরে রেখেছে। চাচার কাছে মাপ চাইছে, চাচা আর কিছু জানে না, বললো আচ্ছা বাবা যা, তোদেরকে আল্লাহ মাফ করে দেবে, যা মাফ করে দিল। ও হাসতে দেখছে, কেমন দিলুম বললি, 5 বস্তা ক্লিয়ার। এই আপনারা বলেন ওই 5 বস্তা মাফ হয়েছে না হয়নি? আন্দাজি মেরে দিচ্ছে না? চাচা তো মাফ করে দিলে তো? চাচাকে তো বলেছে মাপতে টপতে ওজন টোজন করতে যদি কিছু কম বেশি হয় তাহলে মাফ করে দিও। তো বলে কই তো মাফ করে, চাচা বলে যা তোকে মাফ করে দিল। মুতে যেতে বুক ফুলে যাচ্ছে। 45-এর হিসাব দিয়েছে, কিন্তু হিসাব দিতে গিয়ে বলেছে যদি কম বেশি কিছু হয়ে থাকে মাফ করে দিও। বলছে ঠিক করেছে। শোনেন, ফিরআউনের থেকে সিরিয়াস। যদিও
ঠিক ঠিক ওজনটা দিয়ে যদি বলতো চাচা যান হয়তো জানি না কোনো যদি অসাবধানে কম বেশি কিছু হয় আল্লাহর রাস্তায় মাফ করে দিও, ঠিক হিসাব দিয়ে যদি ক্ষমাটা চেয়ে নিতে পারত আল্লাহ খুশি হয়ে যেতেন, আল্লাহ ওয়ালাদের কাতারে ওর কাতার নসিব হতো। খুব বীজ ফেরাউন 5 বস্তা ঝেড়ে দিয়ে মসজিদে চলে এলাম। আল্লাহ সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা। দেখছেন ভালো করছে না খারাপ? কি হলো, ভয় লাগছে নাকি? ভালো করছে না খারাপ? তবে কিন্তু মনে রাখবেন এই নামাজটা কতটা সলিড বলা গেল না, ও পৌঁছেছে না পৌঁছে না বলা গেল না, আল্লাহ কবুল করেছে বলা গেল না, কিন্তু 5 বস্তা যে ঝেড়েছ সলিড। যতক্ষণ না পর্যন্ত চাচার কাছে গিয়ে ক্ষমা না চাইবেন কিংবা 5 বস্তা তাকে শুনিয়ে আবার তার কাছে ফিরিয়ে না দেবেন আল্লাহ পাক আপনাকে ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। এই জন্য শরীয়তের হুকুম হলো দুটো, একটা হচ্ছে করো, করার দিকে আছি বাবাজি, একটা হলো ছাড়ো, ছাড়ার দিকে নেই। যদি কেউ বলে আমি ছাড়বো না খালি করবো জাহান্নামে যাবে, যদি কেউ বলে খালি আমি ছেড়ে দেব কিন্তু করব না জাহান্নামে যাবে। শেষ করছি, একটা দরবেশ ফকির পাহাড়ে ইবাদত করছে। দরবেশ ফকির পাহাড়ে ইবাদত করছে 500 বছর। কত বছর? 500 বছর পাহাড়ে ইবাদত। 500 বছর পরই আল্লাহ বললেন বান্দা আমার ফকির দরবেশ আমি আমার দয়ায় তোকে জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ দরবেশ সাহেব খুশি হবে না রেগে যাবে গো? খুশি হবে। আচ্ছা একবার ওঠেন তো, একটু সালাম পড়ি আগে একবার ওঠেন। মশাগুলো খানিকটা বড্ড ব্যস্ত করছে, ওঠেন থেকে একবার। হ্যাঁ ওঠেন ছেলে, ইয়া নবী সালাম ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, या नबी सलामो या हबीब सलाम, तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमत मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मत मुबारक, या नबी सलाम या हबीब सलाम, है नबी लो सलाम आमान, है नबी लो सलाम इजाल साम, है नबी लो सलाम ए बांगलार, अमना जे ओदम गुनाहगार, या नबी सलामो या हबीब सलाम, बशे बशे या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम। দরবেশ ফকিরকে যেই আল্লাহ বলেছেন কথা ছেড়ে দিই।
দরবেশ ফকিরকে আল্লাহ পাক যেই বলেছেন আমি আমার দয়ায় তোমাকে জান্নাত দিলাম, খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হলো না। দরবেশ বলছে আমি যে 500 বছর ধরে ইবাদত করলো, কি হলো সেটা বেকার হয়ে গেল? আর তোমার দয়ায় জান্নাত, আর আমি যে 500 বছর ধরে খাটলো। ধরুন একটা লেবার আপনার বাড়িতে কাজ করেছে সারাদিন, সন্ধ্যেবেলা 200 টাকা তার মজুরি দিচ্ছেন, বলছেন যা আমার দয়ায় তোকে 200 টাকা দিল। ও রেগে যাবে না খুশি হবে? কি হলো খেটে আমার দম বার হয়ে গেছে, ফকটিয়া পাকিয়ে গেছে, দম বার হয়ে গেল খেটে আমার দয়ায় দিচ্ছি। তোর বাড়িতে সারাদিন খেটে আমার দম বার হয়ে গেল। দরবেশ ফকিরের ভাবটা ঠিক সেই রকম, আমি 500 বছর ধরে খেটে আমার জান বেরিয়ে গেল, আর জান্নাতটা তোমার দয়ায়, আর আমি যে খাটলো। এই কথা বুঝতে পারিনি? আমি যে খাটলাম 500 বছর ধরে, সেই কথা বলছি। গরম দেখাবেন না জানো? ভাই সাহেব বলে আমি 6 বার হজ করেছি, জান্নাত দেবে না মানে? ছেলে গেলা 6 বার হজ করেছি, জান্নাত দেবে না মানে? আমি উট কোরবানি দিয়েছি, আবার তার সাথে খাসি দিয়েছি, ছেলে গেলা জান্নাত দেবে না মানে? আমি সারা রাত ধরে মিরপুরের জালসায় শুনে শুনে বসে বসে দম বার করে ফেলেছি, জান্নাত দেবে না মানে? গরম দেখাবে না। আমরা হচ্ছি গোলাম, আল্লাহ হচ্ছেন মালিক। মালিক আমাদের বলেছে করো, মালিক বলেছে ছাড়ো, আমাদের করতে হবে, এদিকটা ছাড়তে হবে। এটা হলো আমাদের ডিউটি। গরম দেখাবেন না। আমার গোলাম আমার বাড়িতে আছে, আমি হলাম তার মনিব, আমি গোলামকে বললাম এই কাজগুলো করবে, এইগুলো করবে না, এটা গোলামের ডিউটি। যেগুলো আমি মালিক বলেছি সে করবে, যেগুলো নিষেধ করেছি ছাড়বে। আমি খুশি হব, কিন্তু খুশি হওয়ার অর্থ এটা নয় যে আমি তাকে আজাদ করতে বাধ্য, এটা নয়। আল্লাহ খুশি হবে, এটার অর্থ এটা নয় আল্লাহ জান্নাত দিতে বাধ্য। কথা বুঝছেন? তো আমার আল্লাহ পাক তখন দরবেশকে এবার বুঝাচ্ছেন, ও আমি আমার দয়ায় জান্নাত দিয়েছি, তোর মন খারাপ, তুই 500 বছর ইবাদত করিস। হ্যাঁ ঠিকই তো, তুই তো আমার 500 বছর ধরে ইবাদত করেছিস, আমি তো তোকে আমার দয়াতেই জান্নাতটা দিয়েছি, তোর মনে পছন্দ হলো নি? তবে দরবেশ তাহলে তুই আমায় জবাব দে, 500 বছর তুই আমার পাহাড়ের মাথায় ইবাদত করেছিস বটে, কিন্তু 500টা বছর বেঁচে থাকতে যে খিদে লেগেছিল, আহারের দরকার হয়েছিল, কে তোকে পাহাড়ের মাথায় আহার জুগিয়েছিল? আমি আল্লাহ একটা আপেল গাছ আমি বানিয়ে দিয়েছিলাম, ওই সুস্বাদু মিষ্টি আপেল পেড়ে 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 খেয়ে খেয়ে 500 বছর তোর খিদে নিবারণ করেছিলিস। এটা কি আমি আল্লাহ আমার দয়া নয়? কে খাইয়েছিল? একটা আপেল আমি তোর জন্য গাছ তৈরি করে দিয়েছিলাম, তুই আপেলটা পারতিস আর খেতিস, 500 বছর ধরে খেয়েছিস ওই আপেল, তোর খিদে নিবারণ করেছিস। আমার দয়া না এটা? কে তোকে খাইয়েছিল? তুই 500 বছর আমার ইবাদত করেছিস, তোর এই 500 বছরে তোর পিপাসা লেগেছিল, এই পিপাসা নিবারণের জন্য কে তোকে পানি জুগিয়েছিল? আমি আল্লাহই তো তোর জন্য পাহাড়ের গা দিয়ে একটা সুস্বাদু মিষ্টি ঝর্ণার পানি জারি করে দিয়েছিলাম, তুই ওই ঝর্ণার পানি পান করে পান করে পান করে 500 বছর তোর পিপাসা নিবারণ করেছিলি। এটা কি আমি আল্লাহ আমার দয়া নয়? ওরে ফকির দরবেশ, পাহাড়ের বুকে আমি যখন পানির বর্ষণ দিতাম, পাহাড়টাকে বাদ দিয়ে তোর জন্য পাহাড়টা বাঁচিয়ে চতুর্দিকে পানির বর্ষণ হতো, তোর কষ্ট হয়ে যাবে তাই পানি পাহাড়ের উপরে আমি দিতাম না। 500 বছর তুই এইভাবে পানি থেকে রেহাই পেয়েছিলিস। এটা কি আমি আল্লাহ আমার দয়া নয়? বলুন সুবহানাল্লাহ। আমার দয়ায় জান্নাত দিয়েছি, তোর মন খারাপ, এগুলো কার দয়া?
দরবেশ পাহাড়ের মাথায় উত্তপ্ত রৌদ্রের তাপে তোর কষ্ট হবে। বৈশাখ জ্যৈষ্ঠী এই সময়ে রৌদ্রের প্রচন্ড তীব্রতা, কষ্ট হয়ে যাবে। তাই আমি আল্লাহ একটা মেঘের টুকরা তোর মাথার উপরে ছায়া করে রাখতাম। 500 বছর ওই সূর্যের উত্তপ্ত তাপ থেকে ওই মেঘের টুকরোর দ্বারা তুই ছায়া পেয়েছিলি। এটা কি আমি আল্লাহ আমার দয়া নয়? দরবেশ কাঁদছে, দরবেশের চোখে পানি এসে গেছে। তাই বলছে হা হা আল্লাহ 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 আল্লাহ, তোমার দয়ায় আমি আপেল খেয়ে আমার খিদে নিবারণ করেছিলাম। আল্লাহ তোমার দয়ায় আমি পানি পান করে পিপাসা মিটিয়েছিলাম। আল্লাহ তোমারই দয়ায় পানি থেকে বেঁচেছিলাম। তোমারই দয়ায় রৌদ্রের তাপ থেকে আমি রেহাই পেয়েছিলাম। আল্লাহ তোমারই দয়ায় জান্নাত পেয়েছি। সংক্ষেপ, আল্লাহ দয়ার আশা করবেন, গজবের ভয় করবেন। যে খোদার এত মায়া এত দয়া, সেই খোদা আমাদের দুটো করতে বলেছেন, নামাজ আর রোজা। বড়লোক 3টে বাড়তি, বাকি খালি ছেড়ে দেবেন। ভাইজান আচ্ছা বলুন তো, করা কঠিন না ছাড়া কঠিন? কোন কাজ করা কঠিন না কাজটা ছেড়ে দেওয়া কঠিন? এই আবার ভালো কাজে চলে এলো। কি ফ্যাসাদে পড়া গেল। আচ্ছা ঠিক আছে, তাই হোক, আর কি করা যাবে। টাকা টাকা উপায় করা কঠিন না টাকা ব্যয় করা কঠিন? তাহলে টাকা করে আনা, টাকা উপায় করে আনাটা কঠিন হলো, ছাড়াটা কিন্তু সহজ। জি প্রত্যেকটা কাজের করাটাই কঠিন, ছাড়া কোনো ব্যাপার নেই। কখন যাবে ছাড়তে? ছাড়লেই ছাড়ে। আপনি না ছাড়েন ওটা আলাদা কথা, আপনি ছাড়ছেন না আলাদা কথা। ছাড়া কঠিন নয়, ছাড়া সহজ, করা কঠিন। একজন নামাজ পড়বে, উজু করতে হবে, তাকে মসজিদে যেতে হবে, টাইম ধরতে হবে, ইমাম ধরতে হবে, নামাজ পড়তে হবে, তো ঝামেলা। একজন বলে তারা নামাজ পড়ছে, যত পান দে তো চা দে তো বিড়ি তো নামাজ ছেড়ে দিচ্ছে। এক সেকেন্ড। একটা চাকরি পাওয়া কঠিন, চাকরিটা ছাড়া এক সেকেন্ড খালি আমি সই করলাম ভাই, আমি রিজাইন করলাম চাকরি। সেই করা কঠিন যেটা আল্লাহ পাক সেটা বলেছেন দুটো, নামাজ আর রোজা। নামাজ পড়া কঠিন, রোজা রাখাটাও কঠিন, কিন্তু ছাড়া হচ্ছে সহজ। আপনি ছাড়তে পারেননি আলাদা, ওটা আপনার ব্যাপার, কিন্তু ছাড়াটাই হলো সহজ। সহজটা বলেছেন আল্লাহ, যা সবগুলো তুই ছেড়ে দে, আর কঠিন কাজ দুটো করবি। ছেড়ে দেওয়া সহজ, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। মদ খাবো না, কিন্তু নামাজ পড়া আর রোজা দুটো করতে হচ্ছে কঠিন। হজ করা কঠিন, জাকাত দেওয়া কঠিন, কোরবানি করা কঠিন, অত সহজ, দম বেরিয়ে যাবে, কঠিন ইবাদত, কিন্তু ছাড়াটা হচ্ছে সহজ। আল্লাহ আমাদেরকে সহজটা দিয়েছেন, কঠিনটা দুটো, সহজটা বেশি। মনে থাকবে? তাহলে আজকের বক্তব্যের বিষয় হলে আল্লাহর দয়া মায়ার শেষ নেই, তার দয়ার আশা করবেন, গজবের ভয় করবেন। সেই খোদা আমাদের জন্য বলেছেন, তোরা করছিস যেমন কর, বাকিগুলো খালি ছাড়। আল্লাহ পাক হেফাজত করেন। অনেক বছর আপনাদের জলসায় আসছে, কিন্তু এই জলসা কিন্তু অনেক দিন, আমি আজ থেকে আসছি, আগে জলসা ওই দিক পানে হতো নাকি? এখানেই সব সময় না, এখানে বসতাম নাকি, এই ঘরটা বসা
বহুত দিনের জলসা পুরাতন আপনাদের অনেক মুরব্বীদের হাতে তৈরি জলসা আপনারা ঠিকঠাক রাখবেন, যেভাবে বাঁচে জলসাকে ধরে রাখবেন। সমাজের মাহফিল কিন্তু বেশি হয় হোক, আমি তো বহু জায়গায় বাড়ছে বাড়ো, কমাতে যান। জলসায় যদি না আসতে মন যায় আসবেন না, আমি এখনই বলে এলাম, আসবেন না, অসুবিধা নেই। চাঁদা দিতে ইচ্ছেন হয়নি, দেবেন না, বিরোধিতা করবেন। আপনার ভালো লাগে না, আপনি জলসা আসবেন। আমি ওখানে বলে না মাচানতলা, এই মাচা ফাঁচা কেন বার করেছি বাবা, আবার মাচানতলা কি জায়গাটার নাম মাচানতলা, এই মাচা ফাঁচা বাদ দে, মাচা নিয়ে আছে 40 জন ক্লাবের ছেলে, ছেলে। আমি যদি আগামী বছর নামাজ না পড়িস তোদের মাচানতলায় আমজেদার আসবে না বলেছি। তাহলে ওই হুজুরকে চাই, ওই হুজুরকে চাই, ওই হুজুরকে চাই, হুজুরকে খালি মাইকে তুলে দিয়া খেল লাগিয়ে দাও, আর তোরা তোদের মতন ঘোর, ওতে নেই। ফিরাই অনেক টাকা খরচা করে জলসা করেছিস, জলসায় বস, চরিত্র পাল্টা, জলসার দরকার আছে। ওখানে বলে এলাম কেউ যেন গোজা মারবেন না। হাতে ধরে বলছে মুসলমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বেদিন তারা বিরোধিতা করে দুশমনি করতে পারে, মুসলমান করবেন না। জলসা যদি চাঁদা দিতে না ইচ্ছায় দেবেন না, আসতে ইচ্ছায় না, গুনাহ হবে না, আসবেন না, জলসা শুনবেন না। কিন্তু একটা মাহফিল চলছে, মাহফিলে বাংলায় ঘুরছি তো, হাজার হাজার জায়গায় দেবেন, সবাই সব দুঃখ লাগছে। মসজিদের পিছনে লেগে গেছে, মাদ্রাসার পিছনে লেগে গেছে, ইসাল সাহেবের পিছনে লেগে গেছে, ঈদগার পিছনে লেগে গেছে। এক একটা ঈদগায় দুবার করে ঈদের নামাজ হয়, কত উন্নতি হয়েছে বলেন দেখি। দুটি ইমাম সাহেব পয়সা পাচ্ছে, কি হলো, কি হলো? একটা ঈদগাতে দুবার যারা ঈদের নামাজ হচ্ছে, ভালো না খারাপ? দুটি ইমাম সাহেব পয়সা পাচ্ছে, হোক না, অসুবিধা কি আছে? রাখবেন আর সহযোগিতা করবেন। আপনার কি ভাই, কি ঠিক বলছি না ভুল বলছি? আমি ঠিক বলছি না ভুল বলছি? মাহফিলটা যাতে আপনাদের থাকে সেটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন তো, না রাখবেন না? জি, তাহলে চাঁদাপত্র আপনারা দিতে হবে, সার্বিক সহযোগিতা রাখতে হবে, এবং এরকম সহযোগিতার উপরই দিন বেঁচে আছে। পৃথিবীতে যত মাদ্রাসা চলছে দেখবেন আপনাদের দানে, যত মসজিদ চলছে আপনাদের দানে, যত ইসাল সাহেব চলছে মুসলমানের দানে, কারো ব্যক্তিগত টাকাই না। সারা পৃথিবীতে দিন টিকে আছে মুসলমানের দানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলেন না সুবহানাল্লাহ? নাকি কেউ বলবে নাকি আমার টাকায় একা মসজিদ চলছে, এরকম কিছু আছে নাকি? নেই। সারা পৃথিবীর মানুষ মসজিদে চাঁদা দেয়, সারা পৃথিবীর মানুষ মাদ্রাসায় টাকা দেয়, সারা পৃথিবীর মানুষ মাহফিলে টাকা দেয়, ঈদগাতে টাকা দেয়, জনগণের টাকায় দিন টিকে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী চাঁদা তুলতেন সাহাবাদের কাছে, বাবা কে কি দেবে দাও, মসজিদ তৈরি হবে, কে কি দেবে বলো, যুদ্ধে যেতে হবে, নবী পাক সাহাবাদের কাছ থেকে সুন্নাত, চাঁদা তোলা সুন্নাত, চাঁদা দেওয়া সুন্নাত। জি, চাঁদা যখন তুলবে এলাকার মানুষ আপনারা দেবেন, লিল্লাহ দেবেন, কোন দল থেকে মত থেকে দিয়ে দেবেন। এই 24 পাড়া থেকে একটা লোক এসে গেছে, ভাই আমাদের মসজিদ হচ্ছে, কিছু দেবেন? আপনার ক্ষমতা হলে ভাই 10 টাকা দেবেন, কারণ দানে প্রতিষ্ঠান চলে, দানে দিন বেঁচে আছে, মুসলমানের অর্থে দিন বেঁচে আছে। বাড়ু কমে না, কথা আমার মাথায় থাকবে, একই কথা বুঝতে পারছেন না? বাড়ে বাড়ে কমে না যায়, এই কথা বলে রাখলো। বহু জায়গায় এরকম, বুঝতেছেন না কথা, যে সব শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আল্লাহ পাক হেফাজত করেন আমাদের সকলকে, আল্লাহ পাক দ্বীনি মুআমালাত করার তৌফিক দেন। আপনারা ভয় খাচ্ছেন হুজুর চাঁদা তুলবেন, এখানে ভয় খাচ্ছেন নাকি? না, চাঁদা আপনাদের ইসাল সব আপনারাই দেন, আপনাদের টাকাই মাহফিল হয়ে আসছে এত বছর, বরাবর হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন নাকি? কি বলছেন? কিছু কিছু ভাই কিন্তু চুপ করে আছে, হয় হোক না হয় না হোক, আমাদের বিরিয়ানি হলেই হলো। কিছু বিরিয়ানির দলে আছে মনে হচ্ছে, কিছু আছে তো, হোক বিরিয়ানি হলেই হলো, আমাদের দরকার নেই ইনশাআল্লাহ। ভাই দেখেন, মসজিদের ইমাম পাল্টে দেন, কিন্তু মসজিদ যেন পাল্টাবেন না, মানে আমাকে দরকার পাল্টে দেবেন, অসুবিধা নেই।
কিন্তু মাহফিল টিকে থাকে আপনাদের। বহু দিনের মাহফিল করে আসছেন আপনারা, আপনাদের বহু মুরব্বীরা এই মহাব্বত করেছেন এবং অনেকে আবার কবরস্থ হয়ে গেছেন। আল্লাহ পাক যেন মাহফিলকে কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটুখানি সবাই মিলে তওবা করে নিই, আমার সঙ্গে সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। या अल्लाह दुरूद शरीफ सलाम क़याम तस्बीह तहलील वाज़ से जा पहुंचे हलाल मानते ये तबारुक ते अल्लाह भूल कर रहमत कर अपनी माफ कर देबेन अल्लाह। दुआ आज के जलसा के अपनी कबूल कर देबेन अल्लाह। खुशी है जो ये सवाब के साथ मदीना शरीफ और रसूल पाक के दरबार पहुंचे अल्लाह। अल्लाह हबीब के खातिर तमाम सहाबा इकराम शहादे साम तरीके इमाम पिराने पीर गौस को तो बाप तआला तआला औलिया अंबिया दरबार सवाब पहुंचे या अल्लाह। फुरफुरा शरीफ ज़मात फुरफुरा ज़मीन अल्लाह हज़रत रूपा के साथ मुजद्दिद ज़मान अल्लाह हज़रत दादा हुजूर पीर के दरबार अल्लाह। हुसैन बुखारी गाजी रहमतुल्लाह अलैह, 4 शहीद हुजूर गंज शहदा से मुजद्दिद ज़मान 5 हुजूर किबला रूपा के साथ আল্লাহ। আমরা যারা আজকে হাত তুলেছি আমাদের সকলের পর্দার আড়ালে মা বোনরা যে যেখান থেকে হাত সকলের বাপ মা দাদা দাদি নানা নানি আবার তার ছেলে পুলে স্বামী স্ত্রী বাল বাচ্চা সকলের কবর আপনি সব কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন। কবর কে রহমতের নূর দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দিন। কবর কে আল্লাহ আপনি রহমতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের সকলের হায়াত কিসমতকে তারাজ করুন। রুজিতে রোজগারি কারবারে চাষাবাদে ব্যবসাতে বিজনেস আল্লাহ আপনি বরকত নসিব করুন। ইয়া আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। দয়াময় রহমত করে মেহেরবানকে আপনি আমাদের সকলের জীবনের গুনাহকে আপনি মাফ করুন। আল্লাহ পাক আপনার জমিনে বসে আপনার দেওয়া দুটো হাত রহমতের আশা করে তুললাম। আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, খালি হাত ফিরিয়ে দেবেন না, তাহলে জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক জাহান্নামায় ফেলে আমাদের পোড়াবেন না, পোড়াবেন না। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ এই গ্রামের উপরে রহমত বর্ষণ করবেন, সকলের হায়াত কিসমতকে দারাজ করবেন। কারা অসুস্থ বিমারি আছেন শিফা করে দেবেন। রুজি রোজগারে কারবারে চাষাবাদে ব্যবসাতে বিজনেস আল্লাহ বরকত দেবেন। আল্লাহ মা বোনদের হায়াত দারাজ করবেন, তাদের আল্লাহ নেক মাকসুদকে পুরা করবেন, শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, ঈমান আমানকে আল্লাহ পাক আপনি রহমত নাযিল করবেন। এই গ্রামের উপরে আল্লাহ কোন আযাব গজব দেবেন না। এই মাহফিল আল্লাহ পাক আপনি কায়েম রাখবেন। মাহফিলগুলোর ওসিলায় যেন আল্লাহ আমাদের সকলের নাজাত নসিব হয়ে যায়। শেষ আরজু ঈমানের সঙ্গে যেন মওত নসিব হয়। সব হারা হয়ে যাব আল্লাহ, আল্লাহ হারা রাসূল হারা ঈমান হারা যেন না হয়ে যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। সকলে জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। একটুখানি এক মিনিট, একটা কিতাব এনেছিলাম আমার এই লেখা ওজিফার কিতাব। বিশেষ করে মুরব্বী বাপেদের মা বোনদের বলছি, মাগরিব বাদ ইশা বাদ একটু করে নামাজের পাটিতে আধ ঘন্টা করে বসো। আমাদের পীর মাশায়েখরা আমাদের শিখিয়ে গেছে একটু ওজিফা করার জন্য। জি একটু তওবা সবাইকে বসলেন, একটু মহব্বতের সবাইকে বসলেন, যে একটু লা ইলাহা ইল্লাল্লাহ সবাইকে বসলেন। এগুলো কিভাবে করবেন, কিভাবে দরুদ পড়বেন, কিভাবে সবরেসানি করবেন, এই পদ্ধতি অনেকে জানা নেই। সহজভাবে বাংলায় খুব ছোট করে আমি লিখেছি বোঝার জন্য। একটা করে সবাই নেবেন। আমার আব্বা জানের বহু দিনের আশা ছিল, তিনি লিখতে লিখতে দুনিয়া থেকে চলে গেছিলেন। পরে আমি প্রায় 3-4 বছরই হলো বার করেছি, আপনাদের কাছে দেওয়া হয়েছে কিনা জানি না। যাই হোক একটা করে এনেছি, আপনারা একটা করে সকলে নেবেন। এশা বাদে মাগরিব বাদে অন্তত আধ ঘন্টা করে বসবেন। পদ্ধতিগুলো লেখা আছে, সেইভাবে বসে একটু করে ওজিফা করে অন্তরটা